আমি হচ্ছে এটা ডিস্টেন্স যদি দিতে চাই, লাইক হচ্ছে আমি এটাকে আমি চাচ্ছি, এটা তো এখন কনসেন্ট্রিক আছে, এটাকে আমি হাইড করে দিই, এটা এখান থেকে 5 মিলি দূরে থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই ফেসটা সিলেক্ট করতে পারি, এই ফেসটা সিলেক্ট করতে পারি, নাও ডিস্টেন্সে সিলেক্ট করব, এখানে আমি 5 লিখে দিব। এটা এই দিকে দেখেন 5 বাইরে বেরিয়ে আছে, আমি যদি হচ্ছে ফ্লিপ ডিরেকশন দিই তাহলে এটা এই দিকে থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা এই ডিস্টেন্স মেটটা ডিফাইন করতে পারি। আরেকটা রয়েছে আমার হচ্ছে মেট অ্যাঙ্গেল মেট, যেমন আমরা এখানে যে ডিফাইনগুলো করলাম, যে আমি যদি চাই এটার সাথে এই মেটটা কোইনসেন্ট্রিক হোক, এইটা আর এইটা কোইনসেন্ট্রিক হোক, বাট এই ফেসটা একটা অ্যাঙ্গেলে থাকুক, এটার সাথে এই ফেসটা একটা অ্যাঙ্গেল করে থাকুক। ঠিক আছে, দেখেন এই যে ডিরেকশনটা আমরা এটাও চেঞ্জ করতে পারি। এখানে যদি আমি 5 ডিগ্রি দেই, এটা 5 বা 25 ডিগ্রি দেই, এটা এইরকম অ্যাঙ্গেল নিয়ে নেবে। নাও এই মেট অ্যালাইনমেন্ট দিয়ে আমি ডিরেকশনটা এটা এদিকে উল্টা দিকে করতে পারি আর কি, যেদিকে আমাদের সুবিধা সেই অনুযায়ী আমরা মেট অ্যালাইনমেন্টটা সিলেক্ট করে এটা আমরা পজিশনটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আবার হচ্ছে এই 25 ডিগ্রি অ্যাঙ্গেলটা দিলাম, এটারও হচ্ছে ডিরেকশনটা ফ্লিপ করতে পারি, এটা এদিকে ছিল, এদিকে ছিল, এদিকে ছিল, এদিকে ছিল, এভাবে আমরা আমাদের যে পজিশনে রাখা দরকার সেইভাবে কিন্তু পার্টগুলোকে ডিফাইন করতে পারি। তো আপনাদের যেভাবে এই যে আমাদের যে স্ট্যান্ডার্ড মেটগুলো রয়েছে, লাইক কোইন্সিডেন্ট, প্যারালাল, পারপেন্ডিকুলার, তারপর ট্যানজেন্ট, কোইনসেন্ট্রিক, লক, ডাইমেনশন, অ্যাঙ্গেল এবং মেট অ্যালাইনমেন্ট, এই অপশনগুলো দিয়ে আপনারা ইজিলি হচ্ছে নর্মালি স্ট্যান্ডার্ড সব ধরনের মেটগুলো আপনারা ডিফাইন করতে পারবেন। ঠিক আছে, তো আরও অনেক মেট রয়েছে এখানে, যেমন যখন আপনারা অ্যাডভান্স কাজ করতে যাবেন, মেকানিক্যাল মেট রয়েছে, তারপর অ্যানালাইসিস রয়েছে, অ্যাডভান্স মেট রয়েছে, এগুলাও আপনারা কাজ করতে পারবেন। তো ইজিলি নর্মালি স্ট্যান্ডার্ড মেট দিয়েই মোস্ট অফ দ্য কেসে নর্মাল পার্টসের অলমোস্ট সব ডিফিনিশনগুলো দেওয়া সম্ভব। শুধু অ্যাডভান্স যে কাজগুলো, যেমন আপনার কোনো মেশিন ডিজাইনের ক্ষেত্রে আপনাকে মেকানিক্যাল মেট ইউজ করতে হবে, অ্যাডভান্স মেট ইউজ করতে হবে। তো এটা আপনারা ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে শিখে ফেলতে পারবেন।